আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আবার আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা থাকছে সবজি ভাজা। তো আমি সবজি ভাজার জন্য সসিন্দা, আলু এবং পেঁয়াজ কুচানো, ডিম দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি চুলাতে কড়াইটা অ্যাড করে দিলাম। আমি মাটির চুলে রান্নাটা করব। দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়েছে দিয়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি 1 চা চামচ দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আবার আমি রসুন বাটাটাকে আবারও ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবার এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিব সবজিটা দেওয়ার পরে আমি এটাকে সম্পূর্ণটা তেলের মধ্যে ভেজে নিব। আমি কোনো পানি দিব না। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রেসিপিটা তৈরি করলে অবশ্যই দেখবেন অনেক ভাত খাওয়া যায় বাজারে রেসিপিটা দিয়ে। এই রেসিপিটা অনেক সুস্বাদু। এইভাবে সসিন্দা ভেজে নিলে আপনার খেতে মন চাইবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি বারে বারে শুধু নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নিয়ে বারে বারে আমি ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিব। আবারও আমি নেড়ে ছেড়ে দিব। এই রেসিপিটা আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে থাকে, তাই আমি এই রেসিপিটা বেশি তৈরি করে থাকি। আমার বাচ্চারাও খেতে অনেকটাই আগ্রহী। এই রেসিপিটা দিয়ে বাচ্চাদেরকে অনেক খাবার খাওয়াইতে পারবেন। এভাবে ভেজে নিলে খেতে অনেক টেস্টি হয়। তো আমি বারে বারে কিন্তু নেড়ে ছেড়ে দিলাম, না হলে পাতিলের নিচে লেগে যাবে। তাই এখন আমি ডিমটা অ্যাড করে দিব। ডিমটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি একটু ডিমটাকে নেড়ে চেড়ে সম্পূর্ণ সবজির সাথে মিক্সার করে নিব। ডিমটা দেওয়ার কারণে বেশি টেস্টি হয়। আমি এখানে একটা ডিম অ্যাড করলাম। অবশ্যই আপনারা চাইলে পরিমাণ মতো সবজি যতটা নেবেন সেরকমভাবে ডিমটা অ্যাড করতে পারেন। এভাবে আমি সম্পূর্ণটা ভেজে নিব। আমার সবজি ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে পরিবেশন করার জন্য আমি বাটিতে নিয়ে নিলাম। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।